আচ্ছা, আমরা ট্রান্সপোর্ট থিওরিতে একটা জিনিস পড়ি, এই যে এরকম যে আমরা একটা ফ্লাক্স ছিল, সেটা আমরা বলতাম যে ফ্লাক্স হচ্ছে 9 রকম। সেটা হচ্ছে যে ফ্লাক্স এক্স এক্স, ফ্লাক্স এক্স ওয়াই, ফ্লাক্স এক্স জেড, আবার আমরা বলতাম যে ফ্লাক্স ওয়াই এক্স, ফ্লাক্স ওয়াই ওয়াই, ফ্লাক্স ওয়াই জেড, ফ্লাক্স জেড এক্স, ফ্লাক্স জেড ওয়াই, ফ্লাক্স জেড জেড। এখানে আমরা কি বলতাম যে এখানে হচ্ছে যে প্রথম যে এক্স বা ওয়াই বা জেড আছে সেটা আমরা বলি যে ডিরেকশন, আর সেকেন্ডটাকে আমরা বলছি যে কম্পোনেন্ট। বাট আসলে এই জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, কিংবা আহ এই জিনিসটা আসলে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, তো এই জিনিসটা আর কি দেখবো। আম, বা এই জিনিস আসলে ইম্পর্টেন্ট কেন, মানে লাইক এটা করে আমার লাভ কি? যে আমরা একটা এরকম একটা ইউনিট কিউব নিয়ে নিই, তারপর সেই কিউবের মধ্য দিয়ে এদিকে কতখানি যাচ্ছে, এদিকে কতখানি বের হচ্ছে, এটা করে অ্যাকচুয়ালি লাস্ট কি? বা এখানে আমার যদি ইউ হয়, তাহলে এখানে আমার ইউ প্লাস ডেল ইউ ডেল এক্স ডিএক্স, বা যাই হোক, এদিকে যদি এক্স ডিরেকশন হয়, তাহলে এগুলো আসলে কেন কাজ করে সেটা আর কি আমরা দেখার চেষ্টা করি। তো আমরা প্রথমে যে জিনিসটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে যে ফিল্ড। ফিল্ড আমরা আমরা অনেক দেখেছি। তো ফিল্ড জিনিসটা হচ্ছে যে অনেকটা এরকম যে লেটস সে আমার কাছে একটা ম্যাপ আছে, পৃথিবীর একটা ম্যাপ আছে। আমরা ওয়েদার রিপোর্টে কিন্তু অ্যাকচুয়ালি ফিল্ড আমরা দেখেছি, যেমন আমরা টেম্পারেচার ফিল্ড আমরা কিন্তু দেখি, লাইক এরকম। তো এখানে অ্যাকচুয়ালি কি মিন করতেছে যে এই প্লেসটার টেম্পারেচার এট দিস মোমেন্ট হচ্ছে 77 ডিগ্রি, এই জায়গার টেম্পারেচার 81 ডিগ্রি, এই জায়গার টেম্পারেচার 83 ডিগ্রি। তো এটা কি এগুলো এই জিনিসটাকে আমরা কি বলতে পারি যে এটা টেম্পারেচার ফিল্ডও বলতে পারি। আমরা কিন্তু এই জিনিসটাকে বলতে পারি টেম্পারেচার ফিল্ড অ্যাকচুয়ালি তেমন মানে তেমন স্পেশাল কিছুই না। জিনিসটা হচ্ছে যে প্রত্যেকটা পয়েন্টে এই যে টেম্পারেচার কোনো একটা প্যারামিটারের বিভিন্ন ভ্যালু লিস্ট করা, সেটাই হচ্ছে টেম্পারেচার ফিল্ড। লাইক আমি এখানে অনেকগুলো পয়েন্ট নিলাম, এখানে আমি একটা গ্রিড বানাই লেটস। এখন আমি করতে চাচ্ছি কি যে এই গ্রিডের প্রত্যেকটা পয়েন্টে আমি ধরলাম যে টেম্পারেচার হতে পারে, বা হাইট হতে পারে, বা পপুলেশন হতে পারে। তাহলে জাস্ট সে যেটা পপুলেশন, তাহলে আমার প্যারামিটার পপুলেশন, এই এই যে পুরো ম্যাপের এই পজিশনের পপুলেশন কত, 100। এই পজিশনে লেটস যে 110 পপুলেশন, এখানে ধরলাম যে 120 পপুলেশন, 130 পপুলেশন, 140 পপুলেশন, মানে র্যান্ডম আর কি, নট রিয়েলি যে এরকম হতে হবে। এরকম মিলটা আছে, মিলটা আমি একটা কারণে রাখতেছি, ঠিক আছে। সো লেটস জাস্ট সে এটা ইট কুড হ্যাভ বিন এনি ভ্যালু, হয়তো যে কোনো ভ্যালু হতে পারে। আমি জাস্ট এটা অন্য একটা জিনিস শো করবো, তাহলে আপনার সুন্দর ভ্যালু। আবার এই জিনিসটা হচ্ছে যে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এটা একটা ভেক্টর ফিল্ড। হ্যাঁ, এই জিনিসটা একটা ভেক্টর ফিল্ড, কারণ হচ্ছে যে আমার সরি এটা ভেক্টর না, ঠিক স্কেলার ফিল্ড। স্কেলার ফিল্ড কারণ হচ্ছে যে পপুলেশন আমার যে প্যারামিটার সেটা হচ্ছে যে স্কেলার ফিল্ড। এটা কিন্তু ভেক্টর ফিল্ডও হতে পারে, সে যদি ভেক্টর হয়। লাইক আমরা কিন্তু এই যে উইন্ড দেখেছি যে বিভিন্ন জায়গায় উইন্ড কিরকম, যে এখানে উইন্ড এরকম, বা এখানে উইন্ডটা কোন দিকে যাচ্ছে, এগুলো আর কি আমরা দেখানোর জন্য আমরা উইন্ড ফিল্ড আঁকাতে পারি। তো এই জিনিসটা কিন্তু হচ্ছে যে ভেক্টর ফিল্ড। তাহলে এটা আমাদের স্কেলার ফিল্ড। আমরা এখন একটা ভেক্টর ফিল্ড দেখি। আহ, আমরা ধরি হচ্ছে একটা ম্যাপ আছে, ম্যাপের বিভিন্ন পয়েন্ট আছে। আমরা প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে যে ভেলোসিটি ফিল্ড, কোনো একটা পার্টিকেলের এখানে যে ফ্লুইডটা আছে সেই ফ্লুইডের ভেলোসিটি ফিল্ড। তো আমি যদি ভেলোসিটি, তার মানে আমার এই ফিল্ডটা কিভাবে হবে, এটা হচ্ছে যে আহ এই যে প্রত্যেকটা পয়েন্টে আমার যে প্যারামিটার সেটার ভ্যালুটা কত। তো লেটস সে যে এই ভ্যালু, এইখানে আমার ভেলোসিটিটা এরকম, এখানে এসে ভেলোসিটিটা একটু চেঞ্জ হয়ে এরকম হয়ে গেছে, এখানে এসে ভেলোসিটিটা এরকম চেঞ্জ হয়ে গেছে। লেটস সে যে এইখানকার ভেলোসিটিটা এরকম,
এখানকার ভেলোসিটি এরকম, এন্ড দেন এখানকার ভেলোসিটি আবার এরকম একটা ভেলোসিটি, এরকম একটা ভেলোসিটি, এরকম একটা ভেলোসিটিও হতে পারে। Right? তো এখন এটা হচ্ছে ভেলোসিটি ফিল্ড। এখন এই জিনিসের এখন আহ, এই যে যে ভেক্টর, সেটার আমরা কিন্তু একটা কাজ করতে পারি যে প্রত্যেকটা ভেলোসিটিকে তাদের কম্পোনেন্টে ভিএক্স, ভিওয়াই, এখানে ভিএক্স, এটা একটা ছোট ভিওয়াই, এখানে এখানে ভিএক্স পুরোটাই, এখানে ভিওয়াই বলতে গেলে নাই। হুম, এরকম আমরা কম্পোনেন্টে ভাগ করতে পারি। তো আচ্ছা, আমরা ভাগ করি আগে। এটা হচ্ছে ভিএক্স, ভিওয়াইটা অপোজিট দিকে, এটা হচ্ছে ভিএক্স এবার অপোজিট দিকে, ভিওয়াই অপোজিট দিকে, ভিএক্স পুরোটাই, অল্প একটুখানি উপরে। ওকে গ্রেট, এটার ভিএক্স, এটার ভিওয়াই, এটার অল্প একটু ভিএক্স, এটা অনেকখানি ভিওয়াই, এইদিকে পুরোটাই বলতে গেলে ভিএক্স, এখানে কোনো ভিওয়াই নাই অলমোস্ট। গ্রেট। এখন আমরা এমনিতে কি বলতেছি যে এই ডিরেকশনটা বা এই অ্যাক্সিসটা হচ্ছে এক্স ডিরেকশন, তাই তো? আর এই ডিরেকশনটা হচ্ছে ওয়াই ডিরেকশন, ওয়াই বাড়তেছে বা ওয়াই অ্যাক্সিস, তাই তো? ওকে, তো আমরা আগে একটু ফেরত আসি যে আমরা ধরলাম যে এটা হচ্ছে পপুলেশন ফিল্ড, বা এটা ধরলাম যে পপুলেশন, বা এটা ধরলাম যে টেম্পারেচার ফিল্ড। তার মানে এখানে 100 ডিগ্রি ফারেনহাইট, এখানে 110 ডিগ্রি ফারেনহাইট, 120 ডিগ্রি। তাহলে আমি যদি এখান থেকে শুরু করি, দিয়ে আমি যদি এদিকে হাঁটি, এদিকে আমি যদি হাঁটতে থাকি, হাঁটতে থাকি, হাঁটতে থাকি, আমি কি টেম্পারেচারে চেঞ্জ পাবো না? তাহলে কি আমি টেম্পারেচারে চেঞ্জ পাবো ফর এনি মুভমেন্ট ইন এক্স ডিরেকশন, সেটা হচ্ছে 10 করে বাড়তেছে। আবার আমি যদি উপর থেকে নিচের দিকে হাঁটি বা নিচ থেকে উপরের দিকে হাঁটি, তাহলে কি টেম্পারেচারে চেঞ্জ হচ্ছে ইন দ্য ওয়াই ডিরেকশন। তার মানে ডিরেক্ট আমি যেদিকে মুভ করতেছি ফিল্ডে, সেই দিকে আমার টেম্পারেচার চেঞ্জ কেমন হচ্ছে। এখন ডিএক্স আর ডিটি বাই ডিএক্স আর ডিটি বাই ডিওয়াই কিন্তু সেম না। অ্যাজ ইন এখানে সিমিলার লাগতেছে, আচ্ছা সরি ফর দ্যাট, বাট মানে নট নেসেসারিলি সেম হতেই হবে। এদিকে হাঁটলে আমার টেম্পারেচার অনেক জোরে বাড়তে পারে, এদিকে টেম্পারেচার নাও বাড়তে পারে, তাই না? বা চেঞ্জ নাও হতে পারে। তো মানে আমরা কোন দিকে হাঁটতেছি, আমি যদি দক্ষিণে, আমি যদি বাংলাদেশের উত্তরের দিকে হাঁটা শুরু করি, আমি আস্তে আস্তে ঠান্ডা পাবো। আমি যদি দক্ষিণের দিকে হাঁটা করি, আস্তে আস্তে হিউমিডিটি পাবো। ঠিক তেমনি ভাবে আমি যদি এইখানে হাঁটা শুরু করি, ওকে, আমি যদি এইখান থেকে আমি যদি ডানের দিকে যেতে থাকি, তাহলে আমার কিন্তু দুটো জিনিস চেঞ্জ হবে। এই যে ভিএক্স আস্তে আস্তে সেম থাকতেছে, তাহলে কি ভিএক্স চেঞ্জ হচ্ছে আমি যদি এক্স ডিরেকশনে যাই। আবার এক্স দিকে হাঁটলে এই ওয়াই, ভি ওয়াই কি ছোট হয়ে যাচ্ছে না? তার মানে কি আমার আরেকটা জিনিস আছে, ভি ওয়াই এর চেঞ্জ ডিভি ওয়াই ইন দ্য এক্স ডিরেকশন। এখন আমি আবার আরেকটা কাজ করতে পারি, আমি এইখান থেকে হাঁটা শুরু করতে পারি। আমি এবার বললাম যে না, আমি এক্স ডিরেকশনে হাঁটবো না, আমি ওয়াই ডিরেকশন। ওয়াই ডিরেকশনে হাঁটলে আমরা আস্তে আস্তে দেখতে পাই যে ভি ওয়াই কিন্তু উল্টা হয়ে যাচ্ছে, লাইক ভি ওয়াই, তার মানে ভি ওয়াই কিন্তু চেঞ্জ হয়, ভি ওয়াই কিন্তু চেঞ্জ হয় কিন্তু ওয়াই ডিরেকশন। আবার সিমিলারলি এক্স একবার এদিকে, এক্স একবার এদিকে, একবার এদিকে, মানে ভি এক্স ও কিন্তু চেঞ্জ হয় ইন দ্য এক্স ডিরেকশন, সরি ওয়াই ডিরেকশন। ঠিক আছে? তো এই যে এইখানে এই যে ভি এক্স, ভি ওয়াই, এইটা, এই যে এই এক্স, এই ওয়াই, এইটা হচ্ছে কম্পোনেন্ট, আর এইটা হচ্ছে ডিরেকশন। তো বেসিক্যালি আমরা আসলে এই যে ছোট একটা পোর্শন নিয়ে যে কাজটা করতে চাই, সেটা হচ্ছে যে আমরা পুরো একটা ভেক্টর, পুরো একটা কি বলবো, লেটস সে এটা একটা পাইপলাইন, একটা বড় পাইপলাইনের একটা সেকশন। এখানে ফ্লুইড ফ্লো হচ্ছে র্যান্ডমলি, এখানে ফ্লুইড ফ্লো হচ্ছে র্যান্ডমলি। তো আমি যদি আহ এটার মানে এই এই পজিশনে লেটস সে যে আমি এরকম একটা নিলাম যে এরকম ভাবে ফ্লো হচ্ছে। এই যে এই পজিশনে এইখানে যে একটা ভেলোসিটি আছে, সেই ভেলোসিটিটা দুইটা পোর্শন আছে। সেটা হচ্ছে আহ এইখানকার ভেলোসিটিটা দুইটা ভাগ আছে, ভি ওয়াই, ভি এক্স। আবার এইখানে এসে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে,
ভি ওয়াইটা এদিকে আছে, ভি এক্সটা এদিকে আছে, কিন্তু ভি ওয়াইটা হয়ে গেছে কিন্তু উল্টা দিকে। হ্যাঁ, তাই না? তার মানে আমি যদি এক্স দিকে যাই, আমি যদি এক্স দিকে যাই, সেটা কিন্তু আমি ডিভি এক্স, মানে এই ভেলোসিটিটার এক্স ফর্মে, এক্স কম্পোনেন্টও চেঞ্জ হতে পারে। আবার আমি যদি এক্স দিকে যাই, আমার কিন্তু ওয়াই কম্পোনেন্টও চেঞ্জ হচ্ছে। আবার আমি যদি ওয়াই ডিরেকশনে যাই, আমি যদি ওয়াই ডিরেকশনে যাই, সেইটার যে ভেলোসিটিটার এক্স কম্পোনেন্টও চেঞ্জ হচ্ছে। আবার আমি যদি ওয়াই ডিরেকশনে যাই, সেই ভেলোসিটিটা কিন্তু ওয়াই কম্পোনেন্টও চেঞ্জ হচ্ছে। তো বেসিক্যালি এই কারণে আমরা মানে ছোট করে একটা ইউনিট নিয়ে আমরা পড়াশোনা করার চেষ্টা করি। আর আই গেস এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছে যে এখানে অ্যাকচুয়ালি ডিরেকশনাল কম্পোনেন্ট বলতে কি বোঝাচ্ছে। তো এটা যদি সেকেন্ড 2D স্পেসে হয়, মানে 2D স্পেসে শুধু তো এই দুটো থাকবে। তো 2D স্পেসের এই যে ডিরেকশনটা এক্স ওয়াই, তার মানে এক্স মানে হচ্ছে আমি যদি এক্স থেকে মুভ করি, তাহলে এই কম্পোনেন্ট অর্থাৎ ভি এক্স, এটা যদি ভি হয়, এটা যদি ভি হয়, তাহলে তাদের এক্স কম্পোনেন্ট গুলো কিভাবে চেঞ্জ হচ্ছে আমি যদি এক্স দিকে মুভ করি। ভি ওয়াই, এই ফাই ওয়াই এক্স মিন করে যে আমি যদি ওয়াই দিকে মুভ করি, আমি যদি ওয়াই দিকে মুভ করি, তাহলে এটা যদি ভি হয়, তার এক্স কম্পোনেন্টটা, এক্স কম্পোনেন্ট, আমি যদি ওয়াই দিকে মুভ করি, এইটা যদি ভি হয়, তার এক্স কম্পোনেন্ট কিভাবে চেঞ্জ হচ্ছে, এইটা মিন করে। তো এটাই আর কি, যে একটা হচ্ছে যে ডিরেকশন অফ ট্রাভেল, আমি যদি মানে একটা ফিল্ডে আমি যদি ডিরেকশন করি এক্স ওয়াই, সেটা হচ্ছে এই প্রথমটা ডিরেকশন। আর এই যে প্রত্যেকটা পয়েন্টে যে ভেলোসিটিজ আছে, প্রত্যেকটা যে পয়েন্টে ভেলোসিটিজ আছে, তাদের যে কম্পোনেন্ট, তাদের চেঞ্জ, ইফ আই মুভ ইন দ্যাট এক্স ওয়াই ডিরেকশন, সেটা হচ্ছে সেই কম্পোনেন্ট। এই কারণে আসলে 9টা আসে, আমি যদি এক্স দিকে মুভ করি, ওয়াই দিকে মুভ করি, জেড দিকে মুভ করি, টাইমস আমি যদি এক্স কম্পোনেন্ট নিয়ে কাজ করি, ওয়াই কম্পোনেন্ট নিয়ে কাজ করি, জেড।